নমস্কার, আমি নবনীতা শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আর দিন কয়েকের অপেক্ষা, তারপরই বাঙালির নববর্ষ। আর তার ঠিক আগেই শেষ রবিবারে জমজমার জলপাইগুড়ির চৈত্র সেলের বাজার। আগামী 14 তারিখ নীল পূজা, সেই উপলক্ষে চড়ক ভক্তদের ব্যস্ততা তুঙ্গে। ভক্তির টানেই মাথার খুলি নিয়ে রাস্তায় রাস্তায় ভক্তদের চলাচল। সাতাশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। একটি ক্ষতিগ্রস্ত বাসের পেছনে ধাক্কা মারে একটি ট্রাক। আহত হয় ট্রাকের চালক এবং খালাসি। ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাকটি শনিবার রাতে জলপাইগুড়ি জাতীয় সড়কের আসাম মোড়ে ছিল। আসাম মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় বাসটি। রবিবার সকালে বাসটিকে উদ্ধার করে আনার পথে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে ট্রাক ও বাস দুটোই ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের চালক ও খালাসি আহত হয়েছে বলে জানা গেছে। আমি এখানে আইসে শুনতেছি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আসাম মোড়ে। ওই গাড়িটাকে টাইনে নিয়ে যাচ্ছি। আচ্ছা। আর আরেকটা ট্রাকের চাকা বাস হওয়াতে ও আইসে পিছনে মারে। একটা বাসেই পরপর দুইবার ঘটনা। একবার আসাম মোড়ে ঘটনা ঘটছে, কখন সেটা জানি না, কিন্তু এদিক দিয়ে যাওয়ার পথে এই পাহাড়গোসলা মোড়ে একটা ট্রাক পাংচার হওয়াতে ওকে পিছনে আইসে মারে দিচ্ছে। আর সেটা কি ছিল? বাস ছিল যেটা বাস ছিল। আর পরেরটা টেলার। এই জায়গাটা কোথায় এখন? যেটা গোশালা মোড়। আচ্ছা, মানে কেউ আহত হয়েছে? না, কেউ আহত হয় নাই, এমনি সুরক্ষা আছে, সবাই, কিছু হয় নাই। মোট ক টাকায় নিয়ে ঘটনা? একবারে তিনটা টাইনে নিয়ে যাচ্ছে, ওখানে দুইটা, আর একটা পিছন থেকে এসে মারে দিছে। বাসটা কোথায় যাচ্ছিল কোনো কিছু জানা গেছে? না, ওইটা তো জানি নাই, শুনি নাই, কেবল আসলাম। বাস ফাঁকা ছিল নাকি? বাস ফাঁকা, বাসের লোকজন ছিল। আপনার নাম? গোপাল দেবনাথ। কোথায় জায়গাটার নাম? বাড়ি এই জায়গাটার নাম? এটা গোশালা মোড়। নিজের হাতে তৈরি কেদারনাথ মন্দির উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নিজের হাতে তৈরি কেদারনাথ মন্দির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে পৌঁছে গেলেন দুই ভক্ত। প্রায় 2 বছর থেকে এই কেদারনাথ মন্দির বানিয়েছেন তারা। আর সেই কেদারনাথ মন্দির মোদীর হাতে তুলে দিতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ গাবড়া এলাকা থেকে চলে এসেছেন কেদারনাথ মন্দির নিয়ে দুই ভক্ত। রীতিমতো অভিনব দৃশ্য দেখা গেল নরেন্দ্র মোদীর জনসভায়। এদিকে ঘোরা, এদিকে ঘোরা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল জলপাইগুড়িতে। ডক্টর বি আর আম্বেদকরের 136তম জন্মদিন উপলক্ষে 3 নম্বর ঘুমটির নিকটে হরিজন বস্তির দুর্গা মণ্ডপে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 60 জন। বিভিন্ন বিভাগে ও বিভিন্ন বিষয়ের ওপরে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় এবং অসংখ্য ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। দীর্ঘ 20 বছর পর শিলিগুড়ির বিধানসভায় প্রার্থী দিল কংগ্রেস। এবার কংগ্রেসের হয়ে লড়ছেন আইনজীবী অলোক ধারা। নির্বাচনী ময়দানে নেমেই জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায় জনসংযোগে নামেন অলোক ধারা। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ভোটের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। প্রার্থী হিসেবে অলোক ধারা জানান 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কংগ্রেস, তাই জোর কদমে প্রচার চালানো হচ্ছে এলাকায়। অসাধারণ পাচ্ছি মানুষের মধ্যে, খুব ভালো লাগছে। কত নম্বরে কি বলবো? আমার ইভিএম এ 1 নম্বর সিরিয়ালে আছে অ্যাডভোকেট অলোক ধারা, হাত চিহ্ন থাকবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা 1 নম্বর সিরিয়ালে হাত চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুলভাবে জয়যুক্ত করেন। সারা খুব ভালো পাচ্ছি, প্রত্যেকের মধ্যে একটা নতুন একটা উৎসাহ আছে। প্রত্যেকেই বলছে এটা যে যারা বর্তমানে আছে তারা তো কাজ বাদ দিয়ে বাকি সবকিছুই করছে, কিন্তু আমরা কাজের লোক চাই। নতুনকে একবার জায়গা দেওয়ার জন্য আমরা আবেদন করছি এবং তারা সেটাকে খুব ভালোভাবে নিচ্ছে এবং রেসপন্সও খুব ভালো করে দিচ্ছে। আশাবাদী মানুষই সব পারে। সাধারণ মানুষ তারা যেমন জেতাতে পারে তেমনি তারা হারাতেও পারে। যাদেরকে ওনারা ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসছেন তাদের কাজের পারফরমেন্স দেখেছেন এবং সেটা দেখে তারা বীতশ্রদ্ধ।
তো তারা বিকল্প চিন্তা ভাবনা করছে। মানুষের কাছে, সকল জনসাধারণের কাছে কি নিয়ে প্রচার করছেন? আমি সার্বিক উন্নয়ন নিয়ে প্রচার করছি, সার্বিক উন্নয়ন, আর কিচ্ছু না। শিলিগুড়ি রাজধানী শহর যেভাবে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সেইভাবে ডেভেলপমেন্ট হয়নি। কাজ বাদ দিয়ে বাকি সব কিছু হচ্ছে। আমি চাই শুধু কাজ করতে, কথা পরে হবে, কাজ আগে হবে, এই বার্তা নিয়েই আমি আগে যাচ্ছি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো 3টি পরিবার। এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের 218 নম্বর মিলন কোটি বুথে। নবাগত কর্মীদের হাতে ভারতীয় জনতা পার্টি গেরুয়া পতাকা তুলে দেন এবং ওই বুথের বুথ সভাপতি নিত্য সরকার, পঞ্চায়েত সদস্য স্বামী উপেন রায়, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শান্ত চক্রবর্তী, মণ্ডল কোষাধ্যক্ষ জয়চাঁদ মৈত্র, শক্তিস্থল সহ প্রমুখ, প্রণয় সরকার অঞ্চল সভাপতি, ভানু রায়, প্রকাশ সরকার, বিন্তু সরকার, প্রধানপাড়া বুথ প্রেসিডেন্ট সহদেব ব্যাপারী, বিষাদু রায়, সুজিত সরকার, অধীর সরকার, রসিক সরকার সহ অন্যান্যরা। আমাদের দলে ওনাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন আমাদের মিলনকুটি বুথের বুথ সভাপতি সম্মানীয় নিত্য সরকার এবং এই বুথের পঞ্চায়েত সমিতির সদস্য শান্তরঞ্জন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এই বুথের পঞ্চায়েত সদস্যের হাজব্যান্ড তথা উপেন রায়, তাদের নেতৃত্বে আজকের এই যোগদান। তাদের হাতে পতাকা তুলে দিচ্ছেন। স্লোগান দিন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপির গড়ি পতাকা দিক বিদিকে উড়ছে উড়বে, উড়ছে উড়বে, বিজেপির গড়ি পতাকা দিক বিদিকে উড়ছে উড়বে, উড়ছে উড়বে। ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল। ভোট যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির ভোট প্রচার ততই সক্রিয় হয়ে উঠছে। আর এই দিন জলপাইগুড়ি সদর ব্লক কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মোহন্ত বিভিন্ন জায়গায় প্রচারের সাথে সাথে কোথাও ক্রিকেট বা ফুটবল খেলে তাদের প্রচার সারছেন। আবার সাধারণ মানুষের সাথেও জনসংযোগও করছেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী সাধারণ মানুষের সাথেও জনসংযোগ করে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ভোট প্রচার করে যাচ্ছেন। ঘর পেতে পদ্ম ফুল চিনতে দিন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের বিশ্বাস জলপাইগুড়ি হয়তো সাময়িক কোনো কারণে কোন রকম পরিস্থিতির চাপে মানুষ বিভ্রান্ত হয়ে জাতীয় কংগ্রেসকে ভোট দিতে চেয়েছিল, কিন্তু মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। গত 2022 সালের 27শে ফেব্রুয়ারি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, জলপাইগুড়ি শহরে একটা কালো দিন। ওই জলপাইগুড়িতে সাধারণ মানুষকে ভোটদান থেকে বিরত করতে হয়েছিল। মুখে কালো কাপড় বাঁধা কিছু মানুষ, তৃণমূল আশ্রিত কিছু গুন্ডা মানুষকে নিজেদের ভোটদান থেকে বিরত করতে বাধ্য করেছিল। তারই প্রতিবাদে আগামী 23শে এপ্রিল আসুন আমরা সবাই মিলে শপথ নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে সুদীপ্ত মোহন্তকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করি। আসুন আমরা সবাই মিলে শপথ নেই, সুদীপ্ত মোহন্তকে দুহাত ভরে আশীর্বাদ করে বিধানসভায় পাঠানোর ব্যবস্থা করি। আমাদের বিশ্বাস, যখন জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে এই এলাকার মানুষ, এই শহরের মানুষ, এই বিধানসভার মানুষ বিভিন্ন মানুষকে যখন নির্বাচিত করে পাঠিয়েছেন, সেই মানুষগুলি নির্বাচিত হয়ে এলাকার মানুষের পাশে থাকবার চেষ্টা করেছেন। ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। জলপাইগুড়ি সদর বিধানসভার সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন আজ বিভিন্ন জায়গার পাশাপাশি জনসংযোগ করেন বেরুবাড়ি এলাকায়। এখানে তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলেন। দেবরাজ বলেন, সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা দারুণ, আর এটাই প্রমাণিত হয় আগামীতে সিপিআইএম প্রার্থীদের নির্বাচিত করবেন জনগণ। পাশাপাশি মানুষের সুবিধা অসুবিধার কথাও শোনেন তিনি। যে এখন যেই প্রকল্পের টাকাগুলো চালু আছে সরকারের, লক্ষ্মী ভান্ডার ইত্যাদি মাদের জন্য, মহিলাদের জন্য, সেইটা অনেকে বলবে বন্ধ হয়ে যাবে, শাসক দল থেকে বলবে সরকার পাল্টাইলে বন্ধ হয়ে যাবে বা ভোট না দিলে বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা সরকারি প্রকল্প। এই টাকা যেই সরকারই আসুক কোনোদিনও বন্ধ হবে না। আমরা যদি আসি, এই যে টাকার পরিমাণটা একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাব। তোমাকে কইছে ভান্ডার কতখানি হয়, ভান্ডার তো বড় হয় না, আর দিছে এইটুকু 1,500 টাকা না 1,000 টাকা, 1,500, হ্যাঁ 2,000, আমরা 1,500। এবার আমরা বলছি আমরা আসলে এই টাকাটা এমন একটা জায়গায় নিয়ে যাবো, একটা সম্মানজনক জায়গায়, পরিমাণটা এটা বেশি, আরো বেশি হবে এবং চলবে। আর হচ্ছে যেখানে আমাদের বিধায়করা জিতবে, ধরেন জলপাইগুড়িতে আমরা জিতলাম, তাহলে
মেয়েদের যে পড়াশোনা, মেয়েদের যে সুরক্ষা, মেয়েদের স্বাস্থ্য মানে চিকিৎসা, হ্যাঁ, ডাক্তার থাকতে দেখানো, হাসপাতাল, এগুলার জন্য, আর হচ্ছে মেয়েদের কাজ, কর্মসংস্থান, চাকরি, এইটার জন্য হচ্ছে ধরেন যদি বিধায়ক তহবিলে 1 লক্ষ টাকা আসে বা 1 কোটি টাকা আসে, কথার কথা 1 কোটি টাকা আসলে 30 লক্ষ টাকাই এই মেয়েদের জন্য খরচা করা হবে। আমরা যেখানে এইটুকুই আপনাদের জন্য বলা। আর বাংলাটাকে বাঁচাইতে হবে, বাংলার মা বোনদের সহযোগিতা সবার আগে দরকার, এইটুকুই আপনাদের কাছে বলা আর সবার কাছে আশীর্বাদ চাইছি। তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যার পর ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি, এদিন সন্ধ্যার পর হঠাৎই দেখা যায় বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীর একাধিক পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। তবে বিজেপির পোস্টার অক্ষত থাকায় সন্দেহের তীর বিজেপির দিকেই ঘুরিয়েছেন তারা। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবেই তাদের প্রচারে বাধা দেওয়ার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, পোস্টার ছেঁড়ার রাজনীতিতে তারা বিশ্বাস করে না। একই সঙ্গে তারাও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আনন্দপল্লীতে মোটামুটি এলাকা গোটা এলাকা টিএমসির যে পোস্টার লাগানো ছিল সমস্তগুলো পোস্টার ছিঁড়ে ফেলছে, আর বিজেপির যে পোস্টার সব ঠিক আছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিষয়টা কি, বিজেপির লোকেরা এগুলো করছে, তৃণমূলের পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে। অভিযোগ কি সরাসরি তাদের দিকে আঙুল তুলছে না? একদম বিজেপি ছাড়া কেউ করে না এটা, কেননা বিজেপির পোস্টার সব ঠিক আছে, আজকে আমাদের তৃণমূলের পোস্টারগুলো সব ছিঁড়ে ফেলছে। এ তো পরিষ্কার। কতটা এলাকা জুড়ে এরকম ঘটনা ঘটছে? 2 কিলোমিটার একদম পুরা ছিঁড়ে ফেলছে সব। আজকে 4টার সময় লাগানো হয়েছে পোস্টারগুলো। হ্যাঁ, কি ছিল? ওই যে আমাদের যে পোস্টারে যেটা আছে, ওই কৃষ্ণ দাসের যে ক্যান্ডিডেটের ছবি দেওয়া আছে, হ্যাঁ, আমাদের প্রার্থী যে কৃষ্ণ দাস, ওনার ছবি সহকারে যে পোস্টারগুলো আছে সেগুলো ছিঁড়ে ফেলছে। কাগজের সব সব কাগজেরই ছিঁড়ছে। কখন ঘটনা? এই ঘটনাটা হচ্ছে সন্ধ্যার আগে। হ্যাঁ, বিকালেও ঠিক ছিল। আমরা চাই প্রশাসন আসছে এখানটায়, এই সমস্ত শয়তান বজ্জাত গুলাকে ধরা হোক, কেননা আমরা কারো পোস্টার ছিঁড়তেও যাব না, যেভাবে আছে সেভাবেই থাকবে। আজকে পাড়ায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা এরা করছে। আপনার এলাকায় যেটা অভিযোগ, তৃণমূলরা অভিযোগ করছেন আপনারা তাদের সদ্য লাগা পোস্টার ছিঁড়েছেন কাগজের, বেশ কিছু এলাকায় 2 কিলোমিটার জুড়ে, একেবারেই ভর সন্ধ্যা, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা জানি না কে কোন ধরনের রাজনীতি করে। আমাদের ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতি করে না। নিজের দলকে যেরকম সম্মান করে, অন্য দলকেও সম্মান করে। এই ধরনের কাজ আমাদের কোনো দলের, আমাদের কোনো কার্যকর্তার এই ধরনের কাজ নয়। এবার জানি না, তাদের নোংরা রাজনীতি করার জন্য এইভাবে নাম দিতেই পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বাস্তব এটা যদি, তাহলে তদন্ত হোক, দেখা যাক অ্যাকচুয়ালি কারা করেছে, তাহলেই বোঝা যাবে। যদি এমন ঘটনা ঘটে তাহলে নিশ্চয়ই তার আইনি ব্যবস্থা আছে, অসুবিধা কোথায়? আমরা সেটা নিয়ে কোনো দুশ্চিন্তিত না। এবার তদন্ত হোক, তদন্ততে যদি ধরা পড়ে যে অমুক দলের লোক করেছে, সে যে দলের লোকই হোক না কেন, আমরা শাস্তি হোক আমরা দাবি রাখি। আপনারা কি তদন্তের দাবি যাচ্ছেন? আমরা চাই যদি এরকম ঘটনা ঘটে থাকে, আমি শুনতে পেলাম যে এরকম শোনা যাচ্ছে, কিন্তু যদি এরকম হয়ে থাকে, কে করেছে তার সঠিক তদন্ত হোক, ধরা পড়ুক, ধরা পড়লে তার আইনি শাস্তি হবে, কোনো অসুবিধা নেই। আপনাদের কি মত? আমাদের যেটা মত হচ্ছে, যেটা আমি মানে বাইদাবাই শুনেছি, সম্ভবত কোনো বাচ্চার এই ঘটনাটা কোনো বাচ্চা করেছে। আমি জানি না সেটা কেন করেছে, কোন উদ্দেশ্যে করেছে। এবার কাউকে শিখিয়ে দেওয়া হয়েছে কিনা, কাউকে এটা মানে ভুল বোঝানো হয়েছে কিনা তা জানি না।
তবে আমার কাছে একটা সংবাদ এসছে যে কোনো বাচ্চা নাকি কোনো চাকু দিয়ে কেটেছে। তবে এটাও যেরকম ওদের অভিযোগ রয়েছে যে বিজেপির কাটেনি, তৃণমূলের কেটেছে, সেটা একমাত্র সেই বলতে পারবে যে কে করেছে, কেনই করেছে। চৈত্রের শেষ লগ্নে এসে মায়ের পুজোয় মাতলেন জলপাইগুড়ি শহরের রায়কোটপাড়া এলাকার বাসিন্দারা। 119তম প্রতিষ্ঠা দিবসে মায়ের বার্ষিক পুজো হলো রায়কোটপাড়া রক্ষাকালী মন্দিরে। শনিবার রাতে মায়ের পুজোয় সামিল হন সবাই। কালী পুজোর পাশাপাশি শীতলা পুজো ও শ্রীহরির পুজো হয় মন্দিরে। এদিন সকালে প্রথমে শীতলা মায়ের পুজো ও দুপুরে শ্রীহরির পুজো হয়। সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মায়ের প্রতিমা আনে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের সম্পাদক প্রেমাংশু সাহা জানান, রাত 9টা থেকে মায়ের পুজো শুরু হয়। রবিবার সকাল থেকেই ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। শুধু এই এলাকা নয়, দূর দূরান্ত থেকেও ভক্তরা এসেছেন বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। রায়কোটপাড়া রক্ষাকালী মন্দিরের 118তম বছর হয়ে গেছে আমাদের, আজকে 19তম প্রতিষ্ঠা দিবস। এখানে আমাদের শীতলা পুজো, হরি পুজো এবং সারারাতব্যাপী কালী পুজো হবে এবং আগামীকাল সকাল 6টা থেকে 10টা 12টা অবধি যত ভক্ত আসবে সকলকে আমরা প্রসাদ দেব। আমাদের সিস্টেম হচ্ছে কন্টেনারে করে আমরা প্রসাদ দিই সকলকে। এই পুজো তাদের কাছে পেশা নয়, নেশা। আর এই নেশার টানেই চড়ক ভক্তরা মাথার খুলি হাতে চড়ক পুজোর জন্য ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় চড়ক ভক্তরা ঘুরে ঘুরে চড়ক পূজার চাঁদা কালেকশন করছেন, আর সেই চাঁদা মূল চড়ক পুজোতে কাজে লাগাবেন। তাদের কাছে এটা পেশা নয়, বরং 14 পুরুষদের করে আসা এই পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই এখন ভক্তি সহকারেই চড়ক পুজোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করছেন চড়ক ভক্তরা। আগামী 14 এবং 15 তারিখ চড়ক পুজো, আর সেই চড়ক পুজোকে সামনে রেখেই বিভিন্ন জায়গায় এখন ঘুরে বেড়াচ্ছেন তারা। তবে চড়ক ভক্তরা বলেন এটা তাদের পেশা নয়, বরং পূর্বপুরুষদের করে যাওয়া একটি পুজো। আর এই পুজোর জন্যই এখন রোজই বিভিন্ন জায়গায় ঘুরে টাকা কালেকশন করছেন তারা। সাথে অন্যান্য ফল সবজিও কালেকশন চলছে। আগামী 14 তারিখ নীল পুজোতে অত্যন্ত নিয়ম নিষ্ঠা ও ভক্তির সাথে চড়ক ভক্তরা এই পুজো করবে। এই যে আপনারা এখন কিসের এটা করছেন? এটা শিবের পূজা, চড়ক বলো। শিবের পূজা, চড়ক। হ্যাঁ চড়ক। তো এই যে দুটো মাথার খুলি কিসের আছে? দুটো মাথার খুলি হচ্ছে যে আমরা প্রতি বছর এক একটা করে মাথা নিয়ে আসি, তো এটা হচ্ছে তার আগের বার তার এবার আমাদের কাছে প্রতি যতবার পুজো করি আমাদের তাড়াতাড়ি পরিচয় হচ্ছে এক একটা করে মস্ত। কোথা থেকে আনেন? এটা আমরা শ্মশান থেকে নিয়ে আসি। এর আগে আমাদেরকে পুজো করতে হয়, পুজো করে দিয়ে তারপরে এই মাথাগুলো আমরা নিয়ে আসি। কি মানুষের মাথা? হ্যাঁ মানুষের মাথা। এটা কি পুজো করে না? হ্যাঁ এটা আমরা পুজো করেছি, এটা বৈষ্ণবদের মাথা। আচ্ছা, এটা কিভাবে পুজো করবেন? এটা আমরা যে হাজরা পূজা হবে যেদিনকা, আমাদের সেদিনকা যে নতুন মাথাটা নিয়ে আসবো, সেই নতুন মাথাটা দিয়ে সেই পুজোটা হবে। মানে মাথা ছাড়া পুজো হয় না? না, এটা আমাদের প্রথম থেকেই চলে এসছে মাথা দিয়ে। আচ্ছা, মানে এটা কি আপনাদের পেশা না নেশা? না না না, এটা আমাদের পূর্বপুরুষদের এটা যেটা পরম্পরা সেটাই আমরা করে যাচ্ছি। আচ্ছা, রোজ কি কালেকশন করবেন? আমাদের রোজ সেরকম করে না, আমরা যেহেতু কোনোদিন হয় 7টা বাড়ি করি বা কোনোদিন সময় পাই আমরা বিকেলের মধ্যে ঠাকুরকে নিয়ে যাই মন্দিরে আসতে পারি। কবে মূল পূজা? হ্যাঁ মূল পুজো কবে? মূল পুজো হচ্ছে আমাদের 14 তারিখ, নীল পুজো যেটা। নীল পুজো। নীল পুজো। আর এই যে মাথার কি ভয় পাচ্ছে না অনেকে? না 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 না, যদি এই মাথার মধ্যে যদি এমনি সাদা মাথা থাকতো তাহলে হয়তো একটু ভয় ছিল, কিন্তু এই যে পুজোর মাথা তো এটা নিয়ে কোনো কিছু আমরা সব জায়গায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কুচবিহার সব জায়গায় আমরা নিয়ে যাই, তাতে কোনো আমাদেরকে তাতে কেউ কিছু ভয় হয়। আপনার নাম দাদা? আমার নাম রাজেশ মণ্ডল। কোথাকার আপনার? আমরা পুলিশ লাইন 9 নম্বর ওয়ার্ড, জলপাইগুড়ি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। শ্রমিকের বাড়িতে প্রাতরাশ সেরে বাড়ি বাড়ি ঘুরে জোরদার প্রচার তৃণমূল প্রার্থীর। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন দলের প্রচার বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচার অব্যাহত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। এরকম ভাবে এদিন সকালে এক শ্রমিকের বাড়িতে এক থালায় প্রাতরাশ সেরে শ্রমিক মহল্লার বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বুলুচিক বড়াই। গত 3 বারের বিধায়ক এবং গত 5 বছর ধরে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন বুলুচিক বড়াই। গোটা মাল বিধানসভা এলাকা তার হাতের তালুর মতো চেনা। 12টি গ্রাম পঞ্চায়েত এবং একটি পৌরসভা এই বিধানসভার অন্তর্গত। গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় দলের হয়ে প্রচার করে প্রায় হাওয়া তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ প্রার্থী। সকালে মালবাজার শহর সংলগ্ন গুরুজনঝোড়া চা বাগানে একটি শ্রমিক পরিবারে এক থালায় প্রাতরাশ সেরে প্রচার শুরু করেন। গুরুজনঝোড়া, মাল নদী, ডালিমকোট, মিনগ্লাস ও রাঙামাটি চা বাগানের শ্রমিক মহল্লায় ঘুরে প্রচার করেন। আবার কখনো মহিলা শ্রমিকেরা কাঁচা পাতা তুলে যখন ওজনের জন্য সমবেত হন, সেই সময় শ্রমিকদের মাঝে দল ও রাজ্যের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে তৃণমূল সরকারের প্রতি ভোট দিতে শ্রমিকদের অনুরোধ করেন। লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার সহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে মানুষ যেভাবে উপকৃত হয়েছে, শ্রমিকদের তিনি সেই বিষয়ে অবগত করেন। এইভাবে বিভিন্ন চা বাগান ঘুরে শ্রমিকদের কাছে ভোট প্রত্যাশা করেন। সঙ্গে ছিলেন দলের কর্মী এবং সমর্থকেরা। দেখেন, আপনি আপনার জানেনই তো, আজকে হয়তো আমি ভোটে দাঁড়াইছি, তার কিন্তু আগে আমি সেই চা বাগানের ছেলে, আমি সেই চা বাগানের শ্রমিকের কাজ করছি, পাতি তুলছি, মানে যে শ্রমিক একটা চা বাগানে কাজ করেন সেই কাজই আমি করে আজকে সেই সমাজ থেকে আমি আসি। তো আমি ছোটবেলা থেকে ওইরকমই বসে আমার খাবার অভ্যাস, ওই পরিবার থেকে আমি ছোট থেকে বড় হয়েছি। তো নতুন কোনো ব্যাপার না, তো এটা আমার আগের থেকে আমি এরকমই আছি। যাদের ঘরে আজকে বসে খাচ্ছি, আগেও আমি বসে খাইতাম, কিন্তু MLA হওয়ার পরে এখন মানুষ জানতে পারছে যে তারা কিন্তু ওইসব ঘরে গিয়ে খাচ্ছে। তো সুতরাং এটা নতুন কোনো কিছু না। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করল বিজেপি। শিলিগুড়ি বিজেপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও 26 নম্বর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ। সাংবাদিক বৈঠকে বিজেপির নেতৃত্ব উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা, উন্নয়নের ঘাটতি, কর্মসংস্থানের সমস্যা এবং পরিকাঠামোগত পিছিয়ে পড়া নিয়ে সরব হন। রাজু বিস্তা বলেন, উত্তরবঙ্গকে আলাদা করে গুরুত্ব দিয়ে উন্নয়নের রূপরেখা তৈরি করেছে বিজেপি। পর্যটন, চা শিল্প, কৃষি এবং সীমান্ত এলাকার নিরাপত্তা সব ক্ষেত্রেই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। হর্ষবর্ধন শ্রিংলা তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির মাধ্যমে উত্তরবঙ্গকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার উন্নয়ন ও কৌশলগত গুরুত্ব নিয়েও তিনি আলোকপাত করেন। অন্যদিকে ডক্টর শঙ্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়ে বলেন, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের মৌলিক চাহিদা পূরণে বর্তমান সরকার ব্যর্থ।
তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে শিলিগুড়ির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিজেপি উত্তরবঙ্গকে কেন্দ্র করে তাদের নির্বাচনী রণকৌশল আরও স্পষ্ট করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। हिंदी भाषी हो, जिस तेजी के साथ डेमोग्राफी चेंज हो रही है, बॉर्डर की परिस्थिति चेंज हो रही है, उसको ध्यान में रखते हुए बहुत इस बात को संकल्प पत्र में रखा गया है कि नेशनल सिक्योरिटी के साथ जो है बहुत अच्छे से इसको ध्यान में रखते हुए घुसपैठ के साथ जो है उसको अच्छे से जो है उसका ध्यान में रखा जाएगा और घुसपैठ होने नहीं देंगे और बॉर्डर की सुरक्षा हमारी प्राथमिकता रहेगी, इस बात को ध्यान में रखा गया है। और अंत में एक बात और जानना चाहूंगा कि 15 साल में जो भी भ्रष्टाचार हुआ है और जो भी केंद्र सरकार की योजनाओं का पैसा को खाने का काम इस टीएमसी सरकार ने किया है, एक व्हाइट पेपर जो है जारी होगा और पूरे पश्चिम बंगाल में और जीटीए क्षेत्र में जिस तरह से भ्रष्टाचार हुआ है और उसका जो है पूरे भ्रष्टाचार जो 15 साल में जो कुछ भी इनका करतूत है उसका व्हाइट पेपर भी लेकर के आएंगे और उसकी भी जांच होगी। जो लोग दोषी होंगे उनको कानून के मुताबिक जो है उनको निपटाया जाएगा। कुछ प्रमुख बातें मैंने आपके समक्ष रखे हैं, लेकिन बहुत डिटेल में मैनिफेस्टो है। मैं एक बात जरूर कहना चाहूंगा कि पहली बार ऐसा मैनिफेस्टो पूरे बंगाल के लिए आया है और विशेष करके मैं कहूंगा नॉर्थ बंगाल को पूरी प्राथमिकता प्रायोरिटी दी गई है। मैं इसके लिए अंत में एक बार फिर तमाम नॉर्थ बंगाल की जनता की ओर से भारतीय जनता पार्टी के सभी नेताओं का मैं धन्यवाद भी करना चाहूंगा और आभार प्रकट करना भी चाहूंगा। मुझे इतना ही विषय रखना था। জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে বাংলা পক্ষ জলপাইগুড়ির প্রতিবাদ সভা। রবিবার বাংলা পক্ষ জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় বলা হয়েছে লাখ লাখ বৈধ বাঙালির ভোটার লিস্টের নাম কাটা কেন গেল তা নিয়েই এই সভা। পাশাপাশি জলপাইগুড়ির দমনিতে দ্বিতীয় এইমস করার দাবি, সমস্ত কাজে ভূমিপুত্র সংরক্ষণ সহ আরও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত হয়। তৃণমূলের কোনো সমর্থন দরকার নেই, রাজ্য সরকারের কোনো সমর্থন দরকার নেই। রাজ্য সরকার চাইলো কি চাইলো না কোনো কিচ্ছু যায় আসে না। এই সমস্ত কিছু কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য করতে পারত এবং এই কথাগুলো আমরা সারা বছর ধরে দাবি দাওয়া করছি। সারা বছর ধরে আমরা কিন্তু আপনাদের মাঝখানে এসে এই একই জিনিস বলে যাই। এই বিষয়গুলোই হোক আমাদের নির্বাচনে আমাদের দাবির মূল অংশটা। বাংলা পক্ষ ভোটে লড়ে না, কিন্তু আমাদের এই দাবিগুলো যেন ভোটে লড়ে, এই আবেদনগুলো নিয়েই আজকে আপনাদের মাঝখানে এসে আমরা এই কথাগুলো বলতে চাইছি। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 13 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে তিনি বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে ডিলাপ্রিতমে প্রতি মাসে বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। এপ্রিল মাসের 13 ও 14 তারিখে অর্থাৎ সোমবার ও মঙ্গলবার হোটেল ডিলাপ্রিতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি
ডিলাপিতমে বসি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ তাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহযোগীনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। সামনেই পয়লা বৈশাখ, তার আগে শেষ রবিবারে জলপাইগুড়ি শহরে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। পয়লা বৈশাখের আগমনী আবহে শহরের কেনাকাটায় যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ছুটির দিন হওয়ায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ভিড় জমিয়েছেন বাজারে। মার্চেন্ট রোড থেকে দিনবাজার, সব জায়গাতেই ছিল উপচে পড়া ভিড়। কাপড়, জুতো, ব্যাগ সহ নানা পণ্যে আকর্ষণীয় ছাড়ের টানে দোকানগুলোতে নেমেছে ক্রেতাদের ঢল। শুধু বড় দোকানই নয়, ফুটপাতের অস্থায়ী দোকানগুলিতেও চলছে সমান ভিড়। দর দাম আর কেনা বেচার ব্যস্ততায় সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। ব্যবসায়ীদের মুখে হাসি আর ক্রেতাদের ব্যাগ ভরছে পছন্দের জিনিসে। সব মিলিয়ে চৈত্র সেলের বাজারে উৎসবের আমেজ স্পষ্ট। না, আজকে তো রবিবার, লাস্ট রবিবার পয়লা বৈশাখে পয়লা, আমরা বাজার আজকে একটু ভালোই যাচ্ছে, দেখা যাচ্ছে। এই কদিন বাজারটা একটু মন্দা ছিল, কিন্তু আজকে বাজারটা খুব ভালো লাগছে। মানে লোকজন আজকে প্রচণ্ড আসছে, ভিড়ভাড়টা আছে, আপনারা দেখতে পারবেন সামনে ভিড়ভাড়টা আছে। তো আশা করি যে আজকের দিনটা বাজারটা একটু ভালো হবে আমাদের। সেল আছে, কুর্তি আছে 150 টাকা, গেঞ্জি দুটা 150 টাকা, দুটো হাফ প্যান্ট 150 টাকায় দিচ্ছি, প্লাজো প্যান্ট 100 টাকা আছে। বিক্রি হচ্ছে টুকটাক, ঠিকই আছে। আজকে মানুষের মধ্যে চাহিদা আছে খুব, দেখা যাচ্ছে পয়লা বৈশাখটার জন্য সবাই সস্তায় নেওয়ার জন্য সবাই অপেক্ষা করে, ওয়েট করে যে পয়লা বৈশাখ আসবে, এপ্রিল মার্চ সেলটার জন্য সবাই ওয়েট করে যে কম পয়সায় ভালো জিনিস পাওয়া যাবে। রবিবার ছুটির দিন ভিড় কেমন? রবিবারে ভিড় আজকে ভালো আছে, মারাত্মক ভিড় আছে আজকে। আর 2 দিন সময় আছে হাতে, সোমবার মঙ্গলবার সময় আছে হাতে, তারপরে দেখি কি হয়। আমার নাম অভিজিৎ দাস। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আর দিন কয়েকের অপেক্ষা, তারপরই বাঙালির নববর্ষ। আর তার ঠিক আগেই শেষ রবিবারে জমজমাট জলপাইগুড়ির চৈত্র সেলের বাজার। আগামী 14 তারিখ নীল পূজা, সেই উপলক্ষে চড়ক ভক্তদের ব্যস্ততা তুঙ্গে। ভক্তির টানেই মাথার খুলি নিয়ে রাস্তায় রাস্তায় ভক্তদের চলাচল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।